আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদের মিটিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিন থেকে চিরতর মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নাই? যে জমানে ইসলাম থাকবে কি থাকবে না সেই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানে মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে। যে জমানে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। দেখছো ছেলেটা কলেজে পড়ে নামাজ পড়ে, নামাজ পড়ে নেকের কাজ, নামাজ ছাড়া গুনার কাজ। কলেজের ছেলে নামাজ পড়লে আশ্চর্য হয়, কিন্তু মুসলমানের সন্তান নামাজ ছাড়লে স্বাভাবিক। দেখছো ছেলেটা কলেজে পড়ে দাড়ি রাখছে, মুসলমানের সন্তান দাড়ি রাখলে আশ্চর্য হয়, দাড়ি কাটলে স্বাভাবিক। এরকম বিষয় না। দেখছো ছেলেটা হাই স্কুলে পড়ে নামাজ পড়ে, মুসলমানের বালের সন্তানরা নামাজ না পড়লে আশ্চর্য হয় না, বরং নামাজ পড়লে দেখছো মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে বোরখা পড়ছে, বোরখা পরা নেকের কাজ, বেপর্দা হওয়া গুনার কাজ। তা বোরখা পড়লে আশ্চর্য হই না, বোরখা না পড়লে আশ্চর্য হই? নেকের কাজে আশ্চর্য, ঠিক না? গুনার কাজে। আসলে কোন সমস্যাটা কি? আমাদের মধ্যে গুনার সয়লাভ বেশি হওয়ার কারণে আমরা গুনারকে প্রাধান্য দেই, যে গুনাই ঠিক না। আমাদের সমাজে যদি মূর্খ বেশি হয়, তাই মূর্খটাই ঠিক, ব্যাপারটা এরকম। যদি আমাদের সমাজে চোর বেশি হয়, তাই চোর কাজটাই ঠিক, ব্যাপারটা এরকম। কি কথা ঠিক না? বরং পরিবর্তন হওয়া চাই। অধিকাংশ লোক ইসলামকে পছন্দ করে না, শুনতেই পারে না। অথচ একজন মুসলমান ইসলামকে পছন্দ না করার কোন সুযোগই নেই, আছে নাকি? ধরে নেন, ধরে নেন আমি আপনার কাছে গেলাম, গিয়ে বললাম ভাই আপনি ইসলাম পছন্দ করেন কি করেন না? আপনি কি বলবেন? যদি বলেন না, যদি বলেন না, আপনি মুসলমান থাকবেন? যদি আপনাকে প্রশ্ন করবে আপনি কোরআন ও সুন্নাহর আইন পছন্দ করেন কি করেন না, আপনি কি বলবেন? যদি বলেন না, আপনার কথা বুঝতেছেন না? একটু জবাব দেন, মুখ খুলি, একটু কথাবার্তা বলি, একটু কথাবার্তা বলি। আমি আপনাকে প্রশ্ন করলাম ভাই আপনি কোরআন ও সুন্নাহর আইন পছন্দ করেন কি করেন না? যদি বলেন না, আমি যে আপনাকে প্রশ্ন করি আপনার আল্লাহ নবীকে নবী মানেন কি মানেন না? যদি বলেন না। যদি আপনাকে প্রশ্ন করি আল্লাহ নবীকে নেতা মানেন কি মানেন না? যদি বলেন না। দেখছেন অবস্থা? এটা সবাই কমন প্রশ্ন, কিন্তু আমার প্রশ্ন না। আমাকে যদি প্রশ্ন করা হয় ইসলাম মানেন কি মানেন না, পছন্দ করেন কি করেন না, আপনি শরিয়ায় আইনে বিশ্বাসী বিশ্বাসী না, যদি বলি আমি বিশ্বাসী না, আস্তে কথাটা বুঝাতে পারি। আমরা আসলে কথা বুঝি, বোঝার খুব ভালো মতো চেষ্টা করি না। ভাই এটা কত টাকার নোট? 92 জায়গায় মিল আছে। কত জায়গায়? এক জায়গায় মিল নেই। টাকাটা 2 নম্বর না 1 নম্বর? কয় জায়গায় মিল না থাকলে 1 নম্বর হয়? হ্যাঁ, আচ্ছা বলেন তো কাদিয়ানিরা মুসলমান না কাফের? কেন কাদিয়ানি আল্লাহকে বিশ্বাস করে না? নবীকে বিশ্বাস করে না? আল্লাহকেও মানে, নবীকেও নবী মানে, নবী মানে না তার নাম। কাদিয়ানিরা আমার নবীকে নবীও মানে, আল্লাহকে আল্লাহ মানে, কোরআনের বিশ্বাস রাখে। এরপর কাফের হওয়ার কারণটা কি?
এক জায়গায় মিল নেই, কয় জায়গা? এক জায়গায় মিল নেই। নবীকে মানে, কিন্তু নবীর শেষ নবী যে সিফাত গুণ, নবীকে শুধু নবী মানলে হবে না, নবীর যতগুলি গুণ আছে তার সমন্বয় মানতে হবে। তুমি নবীকে নবী মানছো, নবীকে মাসুম মানছো, কিন্তু শেষ নবী বেঈমান না মুমিন? বাংলা কথা বুঝেন না কেন? এত বাংলা বলি তারপর বোঝার চেষ্টা করেন না কেন? বুঝলাম লাগে টাকা সব জায়গায় বসে এক সেকেন্ডের জন্য জেহেন এদিকে কি দেবেন না, তাহলে বয়ান বুঝবেন না, কথা বুঝতে হবে। যদি ধারালো ছুরি নিয়ে কাজ করেন, এক সেকেন্ডের জন্য যদি জেহেন ওদিকে চলে যায়, ছুরি কোথায় চলে যাবে? হাত কাটা যাবে, কাজ হবে না। এই জন্য বয়ানের সময় এক সেকেন্ডের জন্য জেহেন ওদিকে নেওয়া যাবে না, তা বয়ান ছুটিয়া যাবে, ফায়দা হবে না। আপনারা কেন বুঝেন না, বুঝতে চান না কেন? এক ব্যক্তি কোরআনকে মানে, সমস্ত সূরাও মানে, আয়াতও মানে, কিন্তু একটা আয়াত মানে না। কয়টা আয়াত? সব মানে, কয়টা আয়াত? আবার ছোট্ট একটা আয়াত। এই জমানায় চলে না, আমার কাছে পছন্দ হয় না, আমার দল এই আয়াতে বিশ্বাস করে না, আমার নেতা এই আয়াতকে মানে না, আমার স্ত্রীর সাথে আয়াতে সাংঘর্ষিকতা আছে, ছেলের সাথে আছে, মেয়ের সাথে আছে। কয়টা আয়াত ভাই? ছোট না বড়? যদি আপনি না মানেন, বিশ্বাস না করেন, পছন্দ না করেন, ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নামাজ পড়েন, কিন্তু রোজাও রাখেন, পর্দাও করেন, কোন জায়গায় তাহাজ্জুদও পড়েন, দাড়িও বড় বড়, লম্বা জমাও আছে, হজও করছেন, সবই ঠিক, কিন্তু একটা আয়াত ভালো লাগে না। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। ব্যাপারটা কেমন? টিউবের সব জায়গায় ঠিক, এক জায়গা দিয়ে একটা সুচ পরিমাণ ছিদ্র, বাতাস কি পরিমাণ? ঠিক ইমানের মধ্যে যদি কোন জায়গায় ছিদ্র থাকে, ইমানটা থাকে না, বের হয়ে যায়। এবার বলেন তো, আল্লাহ কালামে পাকের মধ্যে পাবেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমি বলি নাই, কিন্তু কে বলছে? এখন আপনি যে বলছেন কোরআনকে বিশ্বাসই করি নাই, বয়ান তো আপনার জন্য না ভাই। এখন বয়ান কাদের জন্য? যারা কোরআনকে বিশ্বাস করে না। এখন নবীদের কাদের জন্য? যারা নবীকে নবী মানে, তাদের জন্য। এখন বয়ান কাদের জন্য? যারা আখিরাতকে বিশ্বাস করে। যদি বলেন আমি আখিরাতকে বিশ্বাসই করি না, বয়ান তো আপনার জন্য না। বোকা, আপনি নাম করে আসছেন, আপনি যখন হস্তক্ষেপ করেন কেন? এই বয়ান তো মুহাম্মদের বয়ান, ঈমানওয়ালাদের বয়ান। আপনি অনেক আগে বেঈমান হয়ে গেছেন, আপনি এখানে আসছেন কেন? আপনি তো মুমিন না। আল্লাহ পাক ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, গোটা দুনিয়া মানুষ, আসমান আমার, জমিন আমার, সূর্য স্রষ্টাও আমি, চন্দ্রের স্রষ্টাও আমি, তোকেও বানাইছি আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা। সব কিছু আমার। কে বলছেন? যেহেতু সব আমার, আইনও চলবে আমার। কে বলছেন? না, চলবে হুজুরে বলছেন, এই না দেশ সাহেব, মুফতি সাহেব। কে বলছে? না হুজুর, আল্লাহ আইন চলবে না, আল্লাহ আইন তো পছন্দ করি না। এখানে চলবে ডেমোক্রেসি। ডেমো মানে জনগণ, পিসি মানে আইন। এটা গ্রিক শব্দ, ডেমোক্রেসি, জনগণের আইন। এর অর্থ বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। আবিষ্কারককে আব্রাহাম লিঙ্কন, প্রথমকে সক্রেটিস, তার সাথে প্লেটো, তার সাথে অ্যারিস্টটল, এরপরে অনেক পরে মন্টেস্কো, লক, রুশো, যারাই আইন প্রণয়ন করছে, সেই আইনটা কি? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। আর আমাদের ঈমান কি ছিল না মুরব্বি? বাই দ্য আল্লাহ, অফ দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ। আর তুমি কলমা পরিবর্তন করিয়া বলেছো বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের থেকে জনগণের জন্য জনগণই, আর আমরা আল্লাহর থেকে আল্লাহর জন্য আল্লাহই। ঠিক না?
ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। শোনো বাবা, একটা কথা বলি, আজকে বয়ান মনে রাখবা। হ্যাঁ যুবকরা শোনো, যারা মাইকের আওয়াজ পাইতেছো খুব ভালো মতো শোনো। আমার পর্দার মা বোনেরা বয়ানটা ভালো মনে রাখবেন। সন্তান যদি বাবার কথা না মানে সন্তান বেয়াদব হয়। সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয়? যদি বাবাকে অস্বীকার করে, আমার বাবাই না, কি ব্যাপার আছে কি নাই, না মানলে বেয়াদব। যদি বলে বাবাই না, যদি কেউ নামাজ না পড়ে ফাসিক, নামাজ না পড়ে, রোজা না রাখলে, মদ পান করলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, বেপরদা করলে, যদি বলে নামাজ লাগে না, কি বাজার আছে কি, রোজা লাগে না, কেউ শরিয়াত না চললে ব্যক্তি ফাসিক, শরিয়াত না চললে ব্যক্তি, যদি আমি বলি শরিয়াতে বিশ্বাস করি না, দেখো শয়তান নফসের ধোকায় নামাজ নাই পড়তে পারি, হতেই পারে। শয়তান নফসের ধোকায় মদ পান করতেই পারি, আশ্চর্য হওয়ার কিছু নাই। নফস এবং শয়তানের ধোকায় বেপরদা হইতেই পারি, আশ্চর্য হওয়ার কিছু নাই। চুরি করতেই পারি, আশ্চর্য হওয়ার কিছু নাই। কিন্তু খবরদার নামাজ লাগে না এই কথা বলিব না। আল্লাহ কবুল করে, আজকে হোক কালকে হোক, একদিন একদিন নামাজ পড়বা, আল্লাহ যদি কবুল করে। কিন্তু অস্বীকার করিও না নামাজ লাগে না, এই অস্বীকার করিও না। আজকে তুমি রোজা রাখো না, বিশ্বাস করে আল্লাহ কবুল করলে একদিন একদিন রোজা রাখবা, কিন্তু অস্বীকার করিও না। আজকে তুমি শরিয়াতের হুকুম মানো না, আল্লাহ কবুল করলে একদিন একদিন মানবা, কিন্তু অস্বীকার করিও না যে শরিয়াত বিশ্বাস করি না, বেঈমান হয়ে যাবে। কিন্তু আমার যুবক বাবারা, মুরব্বী বাবা, জীবন বা নেতার সামনে, দলের সামনে স্লোগান দিচ্ছ, নেতাজি তোমার জন্য রক্ত দিয়ে দেবে, দলের জন্য জীবন দিয়ে দেবো, কপাল পরা বদনসিব বোকা। এই জীবন কি তোমার বাবার জীবন? এই জীবন কি তোমার দালাল তাদের জীবন? এই জীবন কার? এই রক্ত কার? যদি জীবন দিতে চাও আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দাও, যদি রক্ত দিতে চাও সমস্ত রক্ত আল্লাহর রাস্তায় ঢালিয়ে দাও। এরা মুনাফিক করতে পারে, কিন্তু আল্লাহ পাক কোনদিন মুনাফিক করতে পারে না। কথা ঠিক না? আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়া সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই শাহ সেনা, ভয় করি না বুলেট বোমা। হ্যাঁ, দারুণ স্লোগান। তুমি কি জানো কোরআনের মধ্যে কি আসছে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। এই যে জাতির নেতা মানছ, যে জাতির নেতা মানছ, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে। নেতারা যেখানে, অনুসারীরাও সেখানে। নেতারা যেখানে, অনুসারীরাও সেখানে। আর যারা আল্লাহ রাসূলকে নেতা মানছ, উলামায়ে হক্কানি, উলামায়ে কিরামের নেতা মানছ, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাম নাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, যে যাকে ভালোবাসবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে যারা আল্লাহর নবীকে নেতা মানবে, আল্লাহর নবীর সামনে থাকবে, উলামায়ে কিরাম আমাদের সামনে থাকবে, তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাব। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। বাস নবীকে নেতা মানছে, অন্য আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি না, অথচ আযানে শুরু হয় কিভাবে? আবারও কি বলে? জোরে আবারও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
নামাজে দাঁড়ান আল্লাহু আকবার, রুকুতে যান আল্লাহু আকবার, সিজদায় পড়েন আল্লাহু আকবার, সিজদা থেকে উঠেন আল্লাহু আকবার, আবারও দাঁড়ান আল্লাহু আকবার। কি বলতেছেন বলেন তো? আল্লাহ সবচেয়ে বড়। এতবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কাজটা কি? এতবার কারণটা কি? সব ভেজাল। আল্লাহর বরকত তুমি কলমের মধ্যে বসিয়ে দেন আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আল্লাহ সব দিক থেকে সবচেয়ে বড়। রিজিকের দিক থেকে কে বড়? আল্লাহ। বাঁচাবার দিক থেকে আল্লাহ, দিক থেকে শান্তি দেওয়ার দিক থেকে অশান্তি দেওয়ার দিক থেকে আইন দেওয়ার দিক থেকে দিক থেকে বড় কে? আল্লাহর বরকত কলমের মধ্যে বসাবার জন্য বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই কলমের মধ্যে আল্লাহর বরকত না থাকার কারণে শয়তান এখানে বাসা বাঁধছে। শয়তান কলম দখল করছে। বলছে না আল্লাহ না, আল্লাহ নবী না, আল্লাহ হাদিস না। আজীব ব্যাপার। আমি আল্লাহকে বড় মনে করি। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। বলেন আল্লাহর কর্তৃত্ব, নবীর কি রাজি আছেন না সবাই? আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব, আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব।